শান্তি। গুড মর্নিং। আজ 10-1-2025 শান্তিবন থেকে বাপদাদা বলছেন, कि मिष्टी बच्चरा, बाप तुम्हें ज्ञान योग की खुराक खिलाकर जबरदस्त खातिरी करते हैं। शिव बाबा আমাদের জ্ঞান যোগের খাবার খাইয়ে আমাদের আতিথেয়তা জবরদস্ত আতিথি করছে। খাতিরি মানে আতিথেয়তা করছে। তো সদৈব খুশ মেজাজ মে রহো। তাহলে সদা আমরা কি থাকবো? সদা আনন্দে থাকো। আর শ্রীমত অনুসার সবাইকে এই খাতিরি করতে চলো, অর্থাৎ জনকে বাবার পরিচয় দাও। তাহলে বাবা আমাদের এমন জ্ঞান যোগের খাবার খাওয়াচ্ছে কি 21 জন্ম 2500 বছর কোনো রোগ হবে না, কোনো চিন্তা হবে না, কোনো ভয় হবে না, সুন্দর সুস্থতা থাকবে, কোনো ডাক্তার কোনো হাসপাতালও হবে না। কারণ দেবতারা সদা জ্ঞানী যোগী আত্মা, সে দেবতা কারা? আমরাই। এখান থেকে জ্ঞান যোগ শিখে যাচ্ছি, ওখানে গিয়ে অভিনয় করব। বাবা প্রশ্ন জিজ্ঞেস করছে, বাচ্চে এই সঙ্গম যুগ পর আপকে পাস সবচেয়ে অমূল্য জিনিস কোনটা, যেটা তোমাদের খুব সামলিয়ে রাখতে হবে? এই সর্বোত্তম ব্রাহ্মণ কুলে আমাদের এই জীবন অনেক অমূল্য জীবন, হীরার তুল্য জীবন। কারণ কি, এই জন্মেই আমরা ভগবানকে পেয়েছি, আর তো কোনো জন্মে ভগবান আসে না। এই জন্য এই শরীরকে খুব সামলিয়ে রাখতে হবে। এই শরীর যদি ভেঙে পড়ে তাহলে অতটা বাবাকে স্মরণ করতে পারবো না। এই জন্য শরীরকে সামলিয়ে রাখো। এরকম নয় যে এ তো মাটির শরীর, মাটিতেই চলে যাবে, না, একে জিতে রাখনা হয়, অর্থাৎ এটাকে সামলিয়ে রাখতে হবে। অসুখ হলে ওষুধও খেতে হবে, শিব বাবাকেও ডাকতে হবে। কেউ যদি অসুখে পড়ে তো তাতে সে বিরক্ত হয়ে যায়। বাবা বলছেন না, অসুখ কেন হচ্ছে? আমাদেরই দোষে, আমাদের 5 বিকারের ফলে, খাওয়া দাওয়ার ফলে, তমপ্রধান দুনিয়া, তমপ্রধান জিনিস খাচ্ছি, বাবাকে স্মরণ করছি না, এই জন্যই রোগ হচ্ছে। তাই যদি কারো রোগ হয় তাকেও বলো তুমি শিব বাবাকে স্মরণ করো, আর লৌকিক ডাক্তারকেও দেখাও। যত বাবাকে স্মরণ করবে ততই তোমার পাপ কাটতে যাবে। তাই নিজেরও সেবা করো, অন্যরও সেবা করো, সদা জীবনে বেঁচে থাকো, আর শিব বাবাকে ইয়াদ করতে থাকো। সার হ্যাঁ, বাবা বলেছে নিজেকে দেখো। কি দেখো? কি আমি পুরুষার্থে উত্তম, মধ্যম না কনিষ্ঠ? আমি উচ্চ পদ পাওয়ার যোগ্য হয়েছি কি? আমি রুহানি সার্ভিস করছি কি? নিজেকে নিজে জিজ্ঞেস করো। বাবা আমাদের 3য় নেত্র দিয়েছে, সেই নেত্র দিয়ে আত্মা ভাই ভাই রূপে দেখো। ভাই ভাই ভেবে চলো, ভাই ভাই ভেবে জ্ঞান দাও। আত্মিক স্থিতিতে থেকে আদত ডালো, নেচার ডালো, তবে কর্মেন্দ্রিয়া আর চঞ্চল হবে না। তাহলে আজ সারাদিন যার সাথে কথা বলবো, কপালে আত্মাকে ভেবে, আত্মা ভেবে চলবো, আত্মা ভেবে শুনবো, আত্মা ভেবে খাবো, আত্মা ভেবে সব কাজ করব। তাহলে আমাদের দ্বারা কোনো খারাপ কাজ হবে না, তবেই আমরা উত্তম আত্মা তো হব। তার জন্য বারবার কর্মেন্দ্রিয়কে দেখতে হবে। এই চোখের দ্বারা কাউকে ক্রিমিনাল চোখে দেখছি না তো, ঘৃণার চোখে দেখছি না তো, হিংসার চোখে দেখছি না তো, প্রতিশোধের ভাবনা নিয়ে দেখছি না তো, মুখ দিয়ে খারাপ কথা বলছি না তো, কান দিয়ে পরনিন্দা পরচর্চার কথা শুনছি না তো। কারণ এই জীবন আমরা ভগবানকে দিয়েছি, ভগবান আমাদের সুন্দরভাবে পরিচালনা করছে। আজকের বরদান, ব্রহ্মা বাবার সমান মহাত্যাগ থেকে মহান ভাগ্য বানানে वाले ফরিস্তা সহ বিশ্ব মহারাজন ভব। ফরিস্তা সহ বিশ্ব মহারাজন হওয়ার জন্য বাবা রোজ যে বরদান দিচ্ছে, সেগুলোকে বরদান নির্বাচক প্রাপ্ত হয় কে? যে ব্রহ্মা বাবার সমান প্রত্যেকটি কর্মের রূপী কদমের পিছনে কদম উঠানে বলে, যার মন বুদ্ধি সংস্কার সদা বাবার আগে সমর্পিত করে। যেমন ব্রহ্মা বাবা এই মহাত্যাগের দ্বারাই
মহান ভাগ্যকে প্রাপ্ত করেছে, অর্থাৎ নাম্বার 1 সম্পূর্ণ ফরিস্তা আর নাম্বার 1 বিশ্ব মহারাজা হয়েছে। ঠিক এইরকমভাবে তোমরাও করো। ফলো ফাদার কার্নেভালে বাচ্চে ভি মহান ত্যাগী বা সর্বংশ ত্যাগী হবে। সংস্কার রূপেও কোনো বিকারের অংশ বা বংশ হবে না, সেগুলোকে ত্যাগ করবে। তাই স্লোগানে বলছে এখন সব আধার ভেঙে যাবে, এক আধার হলো বাবা। আজকে আমরা কারোর মা বাবার আধার রাখছি, ছেলে মেয়ের আধার রাখছি, বিষয় সম্পত্তির আধার রাখছি, এগুলো সব একদিন ভেঙে যাবে। তুমি যাকে সব থেকে বেশি ভালোবাসতে সেই তোমাকে ধোঁকা দেবে। এই জন্য আমাদের জীবনের আধার হলো বাবা। বাবার কাছে বলে সব কিছু আমরা পাবো। ফের বাবা বলছে এখন সারা বিশ্বকে মনসার দ্বারা সাকাশ দাও। এতটা সারা প্রকৃতির পরিবর্তন করা, পুরো পৃথিবীটা তমগুণী সংস্কার আত্মাদের, তমগুণী ভাইব্রেশনদের পরিবর্তন করা, আর নিজেকেও এইরকম খুনে নায়ক বায়ুমণ্ডলের ভাইব্রেশন থেকে নিজেকে সেফটি রাখা তথা সেই আত্মাদের সহযোগ দেওয়া, এই বিশাল কাজের জন্য তোমাদের মনসাকে শুভ ভাবনা থেকে সম্পন্ন আর শক্তিশালী বানাও। তাহলে মন আর বুদ্ধি, মন হলো মূল জিনিস, মনের মধ্যে সংকল্প উৎপন্ন হয়, তাই প্রত্যেকটি সংকল্প যেন বাবার সমান হয়। বুদ্ধি, এই দুনিয়ার বুদ্ধি লাগাবো না, বাবা দিব্য বুদ্ধি দিয়েছে, দিব্য নেত্র দিয়েছে, তা দিয়ে দেখে প্রত্যেকটি কাজ করব। তাহলে আমাদের মধ্যে পরক শক্তি